12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণা সিইসির স্বাগত জানিয়েছে বিএনপি ও জামাত। উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগে দুই উপদেষ্টার প্রশংসা, শূন্য মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেলেন আসিফ নজরুল, আদিলুর ও রিজওয়ানা। পদত্যাগের ইচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, জানিয়েছেন নিজেই, বললেন অপমানিত বোধ করছেন তিনি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যক্ত করেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যয়। গণঅভ্যুত্থানের শেষে শেখ হাসিনা সরকারের পতনের 16 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসি এএমএম নাসির উদ্দিন ঘোষণা করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি তুলে ধরেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহত রাখতে আগামী নির্বাচনের গুরুত্ব। আহ্বান জানান সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের অপপ্রচার ও গুজব কান না দেয়ার। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ 29 ডিসেম্বর, যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি, প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ সকল কর্মকর্তা কর্মচারীকে সততা, নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে জামাত। কিছুটা অনিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম। তো আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। আমরা এখন যেটা চাইব সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে যুক্ত হয়, এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। বাংলাদেশের নির্বাচনের দিন এবং আগে পরে পরিস্থিতি পর্যবেক্ষণে 7 সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে জার্মানি, জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রুডিগার লোটস। এই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে, জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত বলেও মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। কারচুপি, জালিয়াতি, রাতে ভোট নেওয়া সহ নানা অনিয়মের কারণে গত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত পরপর 3টি জাতীয় নির্বাচন ব্যাপকভাবে বিতর্কিত। দেশি বিদেশি কোনো মহলই গ্রহণযোগ্যতা পায়নি ওই নির্বাচনগুলো। তাই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন কেমন হয় তা দেখতে সতর্ক দৃষ্টি রাখছেন বিদেশিরা। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করবে জার্মানি সহ ইউভুক্ত দেশগুলো। আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকবে। এর মধ্যে জার্মানির পর্যবেক্ষকরাও থাকবেন। নির্বাচনের দিন এবং আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। নির্বাচনের জন্য আন্তর্জাতিক এই বিষয়টি খুবই জরুরি। সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ এই রাষ্ট্রদূতের। আমরা সহিংসতামুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া দেখতে চাই, যেখানে ভিন্নমতকে সবাই সম্মান করবে। সবাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে, কাউকে ভয় দেখানো হবে না। রাজনৈতিক প্রক্রিয়ায় সব দল সহিংসতা থেকে বিরত থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পূর্ব শর্ত। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার এলে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা রুডিগার লোটসের।
ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা দেখছে না উপদেষ্টা পরিষদ। এখন থেকে কোনো দাবি দাবা নিয়ে কেউ রাস্তায় নামলে বা বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছে সরকার। বৃহস্পতিবার পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডাকা হয়। উপদেষ্টা হিসেবে শেষ বৈঠকে অংশ নেন 2 ছাত্র উপদেষ্টা। দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য 2 ছাত্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়। পরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে উপদেষ্টা পরিষদের পূর্ণ বন্টনে বাড়তি দায়িত্ব হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসানকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আসিফ নজরুলকে যুব ও ক্রীড়া, আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। আসন্ন নির্বাচনের পর পদত্যাগের চিন্তা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। তিনি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি সরে যেতে চান, চলে যেতে আগ্রহী। এও বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় দায়িত্ব পালন করছেন তিনি। তার অভিযোগ, প্রায় 7 মাস হয় প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তার জনসংযোগ বিভাগও নিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। সকল কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতির ছবি ছিল। হঠাৎ করে এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে রাষ্ট্রপতিকে সম্ভবত সরিয়ে দেওয়া হচ্ছে বলে একটি ভুল বার্তা গেছে। এতে তিনি অপমানিত বোধ করেছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। কনক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ সেটা হচ্ছে গতকালকে তার জন্য যে 30 সদস্যের দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের প্রধান এসএম শাহাবুদ্দিন তালুকদার তিনি একটি বিবৃতি দিয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে ওই বিবৃতির সারাংশগুলাই হচ্ছে সর্বশেষ। তার আগে গত বুধবার তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফ করেছেন। এই দুটি আসলে সর্বশেষ। এরপরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফ এখন পর্যন্ত করা হয়নি। কখনো আজকে করা হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো নিশ্চিতভাবে কোনো তথ্য পাইনি। গতকালকে বিবৃতিতে শাহাবুদ্দিন তালুকদার যেটি জানিয়েছেন, আসলে বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর এখানে ভর্তি হয়েছে। গতকালকে আজকে 20তম দিন চিকিৎসা চলছে তার অনেকগুলো মাল্টিফাংশনাল ডিজিজ, এর মধ্যে ফুসফুস, লিভার, কিডনি জটিলতা, হার্টের সমস্যা, সবগুলো সমস্যার কারণে এখানে ভর্তি হওয়ার পরে 27 নভেম্বরের আগে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রক্তে অক্সিজেন এর পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি কার্বন ডাই অক্সাইড বেশি হওয়া তাকে একটা বাইপ্যাপ মেশিনের দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপরে তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছে তারা তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণ করে চিকিৎসার গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। এই বিষয়গুলো তিনি জানিয়েছেন। একই সাথে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে তার যেই ওভারঅল যে চিকিৎসাটা সেটা নিয়ে তার কোনো ধরনের জটিলতা তৈরি হয় না এবং স্থিতিশীলই রয়েছে। কিন্তু কেউ যাতে কোনো ধরনের গুজব না ছড়া, কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হয় সেটি কিন্তু অনুরোধ জানিয়েছেন শাহাবুদ্দিন তালুকদার। একই সাথে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তা আমরা এখন পর্যন্ত এতটুকুই তথ্য আমাদের কাছে আছে। যদি নতুন করে তথ্য পাই অবশ্যই জানাবো। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।